আমরা আলোচনা শুনছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং তার রাজত্বকাল। তার রাজত্বকালে আমরা এটা বুঝতে পারতেছি যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিরকি সমাজকে, যেই সমাজের মধ্যে আল্লাহকে তারা বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, ওই সমাজের সাবা নগরের মানুষগুলো, রানী বিলকিস সহ তারা সকলেই মানে সূর্যের পূজা করে, তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। এইরকম একটা জাতিকে কিভাবে তাওহীদের দাওয়াত দিয়ে ইসলামের দিকে ধাবিত করা যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলো তিনি যখন গবেষণা করলেন, আল্লাহ পাক তার এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানাই দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনায় ছিলাম আমরা, গত জুমায় আলোচনা শুনছিলাম যে রানী বিলকিস তার সংসদ অধিবেশনে এমপি মন্ত্রীদেরকে বলল যে সুলাইমান যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে চিঠির মাধ্যমে, তার কথা বলেনি, বলছে কার কথা? আল্লাহর কথা বলে আমাকে দাওয়াত দিয়েছে। যদি দুনিয়ার জমিনের কোনো বাদশাহ সে হতো, যদি দুনিয়াবি কোনো বাদশাহ হইতো, তাহলে আল্লাহর নাম দিয়ে চিঠি শুরু করতো না, চিঠি শুরু করতো নিজের প্রশংসা দিয়ে। আর বাদশাহ সুলাইমান শুরু করছেন রহমান রহিম, সেই মহান প্রতিপালকের নাম দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সুতরাং আমার মন এবং তোমাদের যারা সভাসদগণ আছে, এমপি মন্ত্রীরা, তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, সেটা দূর করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরীক্ষা করা দরকার। এই যে কি দিয়ে পরীক্ষা করবে, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে হুদহুদ পাখি এই তথ্য নিয়ে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এই পর্যন্ত গত জুমার আলোচনা ছিল, না কি বলেন আপনারা? সম্মানিত বন্ধুগণ আমার, কান খাড়া করেন। রানী বিলকিস এবার তার সভাসদগণ এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিসের কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানাই দিচ্ছেন। তিনি বলতেছেন, শোনো, তাদেরকে অর্থাৎ সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করা দরকার। পরীক্ষার স্বরূপ আমি তোমাদের পরামর্শ এবং আমার পরামর্শ, উভয়ের পরামর্শ এক জায়গায় করে আমি সুলাইমানকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা স্বরূপ 19 সদস্যের 19 জন ব্যক্তি, 19 সদস্যের দল আমি পৌঁছাই দেব। এটা হচ্ছে ফিলিস্তিন এবং সিরিয়ার বাদশাহ। ফিলিস্তিন এবং সিরিয়ার বাদশাহ সুলাইমানের দরবারে দেখি আমি যে দূত পাঠাবো, রাষ্ট্রদূত যে পাঠাবো, খালি হাতে আমি তাদেরকে পাঠাবো না, তাকে তাদের সঙ্গে 19 জন ব্যক্তি যাবে। 19 জন ব্যক্তির হাতে এক একটা করে স্বর্ণের ইট থাকবে। কি থাকবে? 19টা স্বর্ণের ইট দিয়ে 19 জন প্রতিনিধি আমার রাষ্ট্রদূতকে তার কাছে প্রেরণ করব। যদি রাষ্ট্রদূত সঠিক সংবাদ, ভালো সংবাদ নিয়ে আসে, তাহলে আমি রানী বিলকিস নিজেই চলে যাব, বাদশাহ সুলাইমানের দরবারে গিয়ে আত্মসমর্পণ করব। আর যদি দূত যদি সঠিক সংবাদ যদি সংগ্রহ করে নিয়ে আসতে যদি না পারে, আর বাদশাহ যদি দুনিয়াবি বাদশাহ হয়, সে যদি আল্লাহকে যদি না মানে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, সেই আল্লাহকে যদি না মানে, তাহলে আমার এই 19 সদস্যের হাতের মধ্যে যে 19টা স্বর্ণের ইট আছে, সেটা সে লুপে নিবে, গ্রহণ করবে, এবং তার পরিবর্তে আমাকে তার রাষ্ট্রের মধ্যেও আমন্ত্রণ জানাবে না। সে হবে লুবি বাদশাহ। রানী যেই কথা সেই কাজ, 19 সদস্যের দল গঠন করলেন। 19টা ইট দিয়ে বাদশাহ সুলাইমানের দরবারে পাঠাই দিলেন। এই যে পর্যবেক্ষণ করলো হুদহুদ পাখি, সব কিছু পর্যবেক্ষণ করে 19 সদস্যের দল যেই না ফিলিস্তিন এবং সিরিয়া অভিমুখে, যেই না বাদশাহ সুলাইমানের দরবারে যখন রওনা দিয়েছেন, এবার হুদহুদ তাড়াহুড়া করে জলদি করে চলে গেছেন সুলাইমান পয়গম্বরের দরবারে। যদি সঠিক তথ্য দিতে না পারে, তাহলে হুদহুদের কি হবে? হুদহুদের কি হবে? মৃত্যুদণ্ড হবে। হুদহুদ এবার চলে গেল বাদশাহ পয়গম্বর সুলাইমানের দরবারে। সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরে আলম শুনেন, আপনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস সাবানগরের রানী,
সে আপনার দরবারে 19 জন ব্যক্তিকে 19টা স্বর্ণের ইট দিয়ে আপনার কাছে পাঠাচ্ছেন আপনাকে পরীক্ষা করার জন্য। বলে তাই নাকি? বলে জি। তাহলে হুদহুদ, যদি এই তথ্য যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আর যদি এই তথ্য যদি সঠিক না হয় আজকেই কিন্তু তোমার ফাঁসির কাস্টে ঝোলাবো। এবার হুদহুদ ডাক দিয়ে বলতেছে, কোনো টেনশন আমার নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যদি তাই হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জরুরি অধিবেশন ডাকলেন। জরুরি অধিবেশন যেই ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে সভাসদগণ, এমপি মন্ত্রীদেরকে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আমার এমপি মন্ত্রীরা, শোনো শোনো, ওই যে রানী বিলকিস আমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহকে মানি কিনা, আমি দুনিয়াবি রাষ্ট্র দায়িত্ব পালন করি কি, তাহলে আমি আল্লাহকে ভালোবাসি না দুনিয়াকে ভালোবাসি, এটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস সে মনে করেছে আমি মনে হয় পৃথিবীর একমাত্র বাদশা, আমার ধন সম্পদ অনেক আছে, আমি লোভী নাকি, আমাকে পরীক্ষা করার জন্য 19টা স্বর্ণের ইট নিয়ে আসতেছে। আমার অনুমতি ক্রমে আমি তোমাদেরকে আদেশ করলাম, যতগুলো তোমরা জিন আছো আর যত তোমরা মানব আছো, এমপি মন্ত্রীরা আছো, তোমরা একটা কাজ করো, ওই যে 19 সদস্যের দল আমার রাজপ্রাসাদের 2.5 কিলোমিটার দূরে থাকা অবস্থায় তারা যখন রাজপ্রাসাদে যখন প্রবেশ করবে, 2.5 কিলোমিটার দূর থেকে শুরু করে নিয়ে আমার সংসদ অধিবেশন, আমার রাজসিংহাসন পর্যন্ত এই 2.5 কিলোমিটার তোমরা একটা করে স্বর্ণের ইট দিয়ে 2.5 কিলোমিটার স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা বাধাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা নিয়ে আসতে কয়টা ইট? 19টাই। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে ওরা 19টা স্বর্ণের ইট নিয়ে আসবে, না না, ওরা স্বর্ণের 19টা ইট দিয়ে আমাকে পরীক্ষা করতে চায়, আমি বাদশা কি ফকির না মিসকিন না আমি লোভী, কি পরীক্ষা করতে চায়। সুতরাং সে প্রবেশ করার আগে রাষ্ট্রদূত আমার দরবারে আসার আগে 2.5 কিলোমিটার দূর থেকে তোমরা কাজ করো কি, ওই রাস্তাটা স্বর্ণের ইট দিয়ে তোমরা পাহা করে দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত মাঝখানে ক্রস করে দিলাম, রাষ্ট্রদূত যাই বাদশা সুলাইমানের দরবার 2.5 কিলোমিটার দূর থেকে এসে দেখতেছে বিশাল বড় একটা লাল গালিচা রাস্তা দেখা যায়, এত সুন্দর রাস্তা জীবনে আর দেখেনি। অথচ তদানীন্তন সময়ে, বর্তমান সময়ে যেমন ইউরোপ আমেরিকা যেমন আজকে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আজকে দেখেন অর্থ আপনার যা কিছু বলেন তারা আজকে পরিমার্জিত, অর্থ সম্পদ তারা আজকে বড়, ঠিক ওই সময় সাবানগরের রানী বিলকিস ছিলেন সব থেকে পৃথিবীর মধ্যে বড়, অর্থ সম্পদে অহংকার ছিল তার, দাম্ভিকতা ছিল, আমরা এত বড় লোক, আমার রাষ্ট্রদূত যাবে, আমি স্বর্ণের ইট পাঠাবো, কত বড় লোক ছিল। বাদশা সুলাইমান মনে করলেন, বাপ রে, আমাকে তো অপমান করতে চায়, দাঁড়া, 2.5 কিলোমিটার দূর থেকে রাস্তা তৈরি করলেন স্বর্ণ দিয়ে। এখন যেই রাষ্ট্রদূত এসে দেখতেছে সর্বনাশ, পাশে একজন লোক দাঁড়িয়ে, দারোয়ান, ভাই এখানে পয়গম্বর সুলাইমানের রাজপ্রাসাদটা কোথায়? বলে এই রাস্তা দিয়ে সামনে দেখা যায় যেটা, ওইটা সুলাইমানের রাজপ্রাসাদ। এই যে রাস্তা লাল লাল গালিচা কাদের জন্য? বলে আপনাদের জন্য বাসা পয়গম্বর তৈরি করেছেন। বলে এই রাস্তার মধ্যে এই যে দেখা যায় এগুলো কি মনে হচ্ছে? বলো তো দেখি কি মনে হচ্ছে? তোমার হাতের মধ্যে যেই জিনিসটা আছে আর এই জিনিসটার রং একে কিনা? বলে একে। আপনার হাতে কি ওটা? আমার হাতে স্বর্ণ। এই স্বর্ণ দিয়েই বাদশা পয়গম্বর আপনাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য স্বর্ণের ইট দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত দেখে সর্বনাশ, কার দরবারে আসলেন? স্বর্ণের ইট আমরা পুরস্কার দেব 19টা যে জায়গায়, সেই জায়গায় স্বর্ণ দিয়ে রাস্তায় তৈরি করা। কি করা যায়? ওই রাজপ্রাসাদের মধ্যে তারা ওই ইটগুলো কি করবে? এখন ওই ইটগুলো তারা প্রত্যেকজনের পকেটের মধ্যে ঢুকালেন, ঢুকে ওই লাল গালিচা স্বর্ণের রাস্তা দিয়ে প্রবেশ করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। যেই চলে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দেখে সম্ভাষণ জানালেন এবং তাদেরকে বললেন, তোমরা কি উদ্দেশ্য আমার কাছে আসছো? এবার রাষ্ট্রদূতেরা বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি চিঠি লিখেছেন আমাদের রানীর কাছে, রানী বিলকিসের কাছে আপনি চিঠি লিখেছেন। আপনি চিঠির প্রথমে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি।
আমি পয়গম্বর সুলাইমান, আমি সুলাইমান পয়গম্বর বলতেছি, সাবা নগরের রানী তুমি আমার কাছে আত্মসমর্পণ করো এবং দুনিয়াবি যতগুলো তন্ত্র মন্ত্র আছে, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পৃথিবীর জমিনে সমস্ত দাসত্ব বাদ দিয়ে একমাত্র আল্লাহর দাসত্বের কথা আপনি বলে তাকে ডাক দিয়েছেন, আপনি দাওয়াত দিয়েছেন। কোনো রাষ্ট্রের প্রধান যখন কোনো দেশের মধ্যে আসবে তার আগে রাষ্ট্রদূতকে পাঠানো হয়। আমরা পর্যবেক্ষণ করতে আসলাম, আপনি আসলেই দুনিয়াবি কোনো বাদশাহ না, আল্লাহর প্রেরিত আপনি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, শোনো, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানিল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা যা ভাবছো তা নয়। তোমরা আমাকে, তোমার রানী আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে শয়নের ইট নিয়ে আমার দরবারে পাঠাই দিয়েছে। তোমাদের প্রত্যেকের পকেটের মধ্যে ইট আছে, ওই স্বর্ণ দিয়ে তোমরা আমাকে ছোট করতে চেয়েছিলে, কিন্তু যেই সম্পদের বড়াই তোমরা করো, যেই অর্থের বড়াই তোমরা করো, তার থেকে রব্বুল আলামিন আমাকে দ্বিগুণ দিয়েছেন, তোমাদের থেকে বেশি দিয়েছেন। তোমরা আমাকে সাহায্য করতে চাও, না না, তোমাদের সাহায্য আমি একটাও গ্রহণ করব না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে আমাকে অনেক অনেক গুণ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা যে ইট নিয়ে এসেছো, স্বর্ণ নিয়ে এসেছো, আমাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, তোমরা এই ইট নিয়ে তোমরা চলে যাও রানীর দরবারে। আর রানীকে গিয়ে বলো, রানীকে গিয়ে বলো, রানীকে কি বলবে? ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও রাষ্ট্রদূতরা, তোমরা ইরজি, ফিরে যাও, তোমরা ফিরে যাও। ফিরে গিয়ে প্রেরণকারী তোমার রানীকে গিয়ে বলো, যদি আমার কাছে সে আত্মসমর্পণ যদি না করে, এক আল্লাহর ইবাদত করতে যদি সে স্বীকৃতি যদি না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে এমন সেনাদল উপস্থিত করব যার মোকাবেলা করতে রানী বিলকিস সক্ষম হবে না, অক্ষম হয়ে পড়বে। সুতরাং যদি সে আমার সেনাদলের মোকাবেলা করতে যদি প্রস্তুত হয়, তাহলে যুদ্ধের জন্য তাকে, যুদ্ধ গ্রহণ করার জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে বল। আর যদি আমার কাছে যদি আত্মসমর্পণ করে তাহলে ভালো, যদি না করে আমি তাকে লাঞ্ছিত করব, অপমান করে সাবা নগর থেকে বের করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমি প্রতিষ্ঠা করব। এই কথাগুলো রাষ্ট্রপ্রধান বাদশাহ সুলাইমান যখন রাষ্ট্রদূতদেরকে বললেন, রাষ্ট্রদূত এবার চলে গেল রানী বিলকিসের দরবারে। কোথায় চলে গেল বলেন? রানী বিলকিসের দরবারে চলে গেল। মাঝখান থেকে কি করলো? সুলাইমান আলাইহিস সালামকে কি করলো? পরীক্ষা করলো। যেই পরীক্ষা করলো, পরীক্ষা এবার সুলাইমান আলাইহিস সালাম পাস না ফেল। এখন রাষ্ট্রদূত চলে গেল রানীর দরবারে, ডাক দিয়ে বলছে, রানী, ওখানে যা যে অবস্থা দেখে আসলেন, আপনি কি উপর হুকুম দিচ্ছেন যে সুলাইমানকে নিয়ে দেব? বরং উনি আমাদেরকে গ্রহণ করার জন্য 2.5 কিলোমিটার, 2.5 মাইল দূর থেকে আমাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য লাল গালিচা স্বরূপ স্বর্ণের রাস্তায় তৈরি করে রেখেছেন। এবং আপনি যে ইট দিয়েছেন, স্বর্ণের ইট, এটা উনি তো গ্রহণ করেনি। উনি আবার বলছে, যদি তোমার রানীর কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। আর আপনি যদি তার কাছে আত্মসমর্পণ যদি না করেন, তাহলে উনি এমন সেনাদল প্রেরণ করবে যার কাছে তোমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, এবং এমনও হতে পারে আপনাকে সাবানগর এই রাষ্ট্র পরিত্যাগ করে আপনাকে অন্যত্র চলে যাওয়া লাগতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস করতে মারাত্মক কথা। এ কেমন হুজুর? এই হুজুর তো মারাত্মক হুজুর দেখতেছি। আচ্ছা দেখেন, তা আমাদের মতো যদি কম ইমানওয়ালা যখন হুজুর হইতো, 19টা স্বর্ণের নিয়ে আগে রাখো, এরকম হুজুর আমাদের দেশে একটাও নাই। আছে কি না? তার প্রমাণ আমি কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে ইন্টারনেটের মধ্যে দেখলাম, কয়েকজন হুজুর
হুজুর বলতো লজ্জা লাগে, নিজেও হুজুর, বুঝছেন না, নাচতেছে এরকম করে। যে বর্তমান মানে যে সরকার যখন আসে তার পা চাটা গোলামেরা, কথা বলেন ঠিক কিনা? এরা বর্তমান যখন যেই সরকার আসে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে এরা, বিএনপি আসলে বিএনপির সাথে, যদি ইরশাদ মাহমুদ দলের লোক আসে ওই তার সাথে এরা হচ্ছে গোল আলু, গড়াই দিলে গড়গড় করে যায়, নিরামিষ করা যায়, ভাজি করা যায়, ডাল খাওয়া যায়। এরা হচ্ছে গোল আলু মার্কা হুজুরেরা। এরা এখন বলতেছে যে জাতির পিতা ও মুক্ত মুখ, জাতির পিতা ও মুক্ত মুখ, কেমন হুজুর? আমার তো বুঝে আসে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। যে আমি তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাই দিলাম। জাতির পিতা ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যদি তোমরা মুসলমান হওয়ার পর অন্য কাউ জাতির পিতা মারো, তাহলে তোমার কবিরা গুনাহ করবে। এই কবিরা গুনাহ করার কারণে তোমাদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। আর তোমার কেমন হুজুর? এই হুজুরেরা এখন টাকার লোভে পড়ে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে পড়ে, স্ত্রী সন্তানদের লোভে পড়ে, এই যে টাকা পয়সা অর্থ সম্পদের লোভে পড়ে, যখন যেই সরকার আইছে সেই সরকারেরা পা চাটে, কথা বলেন ঠিক কিনা? আছে না? এই কারণে আজকে আমাদের আলেম সমাজের মধ্যে বিভ্রান্তি শুরু হয়ে গেছে। একদল লম্বা টুপিকে দেখতে পারে না, লম্বা টুপি এলাকা ছোট টুপি এলাকা দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না, চরমনাই পীরের হুজুরেরা দেখতে পারে না, আর এক খানকার লোক দেখতে পারে না, আর এক লোক। এই যে হুজুরদের মাঝে ভেজাল, এত ভেজাল, এই ভেজালের মাঝে সাধারণ যারা মুসল্লি আছে, যারা সাধারণ ইমানদার যারা আছে, এরা বলছে বিভ্রান্তিতে কোন হুজুরের কথা শুনে। এই জন্য শিল্পী মশিউর রহমান একটা গান বলেছিল, এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি, কথা বলেন ঠিক কিনা? এককালে মায়ের রুটি রুজি কিরকম? এককালে মায়ের রুটি রুজি এরকম যে আজকে অনেকে দেখবেন যে সরকার আসে, যে সরকার যায়, আবার অন্য নতুন সরকার আসলে তাদের গুণগান গায়, তাদের যা পা চাটে। এরা দেখবেন ভুঁড়ি, ওদের বড় বড়, সেই বড় বড় ভুঁড়ি। এরা কি কাজ করে? এরা আবার তাদের কাছ থেকে বেতন ভাতা গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? বেতন গ্রহণ করে, বড় বড় মুরগির রান খায়, পায়েস খায়, জিলেপি খায়, মিষ্টি খায়, এদের খাওয়ার কোনো অভাব হয় না। আর আরেক দল কালেমার দাওয়াত দিয়ে আজকে ফাঁসির কাজটা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক আলেম ওলামা কোরআনের হক কথা বলার কারণে, ওই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানার মধ্যে বন্দী আছে না নাই? আবার ওই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী, কামারুজ্জামান, এরকম করে বড় বড় যারা আলেম ওলামা, তারা আজকে ফাঁসির কাজটা চলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিল্পী বলেছেন, এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি, এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি, এককালে মায়ে মুক্ত আজাদ আর এক দাস দাসী, আর এক দাস দাসী, এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি, কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ হলো প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তিনি যখন জেলখানার মধ্যে যখন বন্দী ছিলেন, তার ফাঁসির রায় যখন হয়ে গেল, সাইয়্যিদ কুতুবের কাছে জেলখানা থেকে ইমাম আসলো, জেলের ইমাম, জেলখানার ইমাম এসে সাইয়্যিদ কুতুবকে ডাক দিয়ে বলতেছে, সাইয়্যিদ কুতুব, আপনি তো জগৎ বিখ্যাত একজন আলেম, আপনাকে কালিমা পড়ানোর জন্য জেলের যিনি ম্যাজিস্ট্রেট আছে তিনি আমাকে পাঠাইছেন, আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলতেছে, তুমিও হুজুর, আমিও হুজুর, তোমার মাথায়ও টুপি, আমার মাথায়ও টুপি, তোমার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি, তোমার শৈল জুব্বা, আমার শৈল জুব্বা, কোনো সমস্যা আছে? বলে কোনো সমস্যা নাই। এখন সাইয়্যিদ কুতুব বলতেছে, সমস্যা কিন্তু কালিমার ভেতরে। কোথায়? তুমি যে কালিমা পরে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, ঠিক ওই কালিমা পরে আমিও মুসলমান হয়েছি, আমিও ঈমান এনেছি। কিন্তু তুমি যে কালিমা পরে কালিমা বুঝেছো, তোমার কালিমা বোঝা এবং আমার কালিমা বোঝা এক। আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিয়ে শিয়াবে আবু তালিবের কারাগারের মধ্যে ছিলেন কত বছর? 3 বছর ছিলেন। আর তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে জেলখানার মধ্যে ম্যাজিস্ট্রেটের বাড়ি যায় তুমি হচ্ছে মুরগির রান খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, ঠিক ওই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমি আজকে জেলখানার মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন হুজুর আর আমি কেমন হুজুর? এই জন্য শিল্পী বলেছেন, এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি। বলেন, এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি,
এককালে মায়ে মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ, এককালে মায়ে জেলের তালা আসুলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? এককালে মায়ে বাতিল খুশি পকেট হবে ভাগ, এককালে মায় আল্লাহ রাসূল সাথী হবে তার। বলেন না আমিন। এককালে মায়ে বাতিল খুশি পকেট হবে ভার, এককালে মায় আল্লাহ রাসূল সাথী হবে তার। এককালে মায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালে মায় থাকবে তুমি জানাও জগৎবাসী। আর এক দাস দাসী, এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই কালেমা, একই কালেমা ছিল, কিন্তু আজ হুজুরেরা বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছেন। আজকে আলেমদের ভিতরে ভেজাল আছে না নাই? একদল আলেম চায় ওরাই থাক, আর একদল আলেম বলে না ওরা থাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোরাই আছো, তোরাই থাকো, কোনো সমস্যা নাই, আমরা যাইতেও চাই না, কিন্তু কত ঘটনা হলো কোরআনটা রাষ্ট্রভাবে নাও। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রানী বিলকিস ডাক দিয়ে বলতেছেন, কেমন হুজুর, এই কি দুনিয়াবি হুজুর, মুরগির রান খাওয়া হুজুর, মিরাজ পড়া হুজুর, না পোলাও পায়েস সিন্নি খাওয়া হুজুর, কেমন হুজুর? পরীক্ষা করার দরকার আছে না নাই? এই কারণে রানী বিলকিস পরীক্ষা করেছিলেন যে এই হুজুরকে পরীক্ষা করা দরকার। এই কথাটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বান্দাদেরকে শিক্ষা করতে গিয়ে, বান্দাদেরকে জান্নাত এবং জাহান্নামের ভয় দেখাতে গিয়ে বান্দাকে ডাক দিয়ে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি, তোমরা মনে করেছো আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। না না না, তোমরা ঈমান আনার কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমার পূর্ববর্তী অনেক নবীরা চলে এসেছিল, তাদেরকেও আমি পরীক্ষা করেছি। এই পৃথিবীতে নবীর সঙ্গী সাহাবীদেরকে আমি পরীক্ষা করেছি। হযরত খুবাইবকে আগুনের অঙ্গারের মধ্যে শোয়াই দিয়ে পিঠের ভিতরে আগুন ঢুকে গিয়েছিল, তার শরীরের মাংসগুলো ক্ষত বিক্ষত হয়ে পড়ে গিয়েছিল। হযরত আবু বকর সে ব্যবসা করেছিল, তার অর্থ সম্পদ সব কিছু লুট করে নিয়েছিল আবু জেহেল বাহিনীরা, তাকেও জেলখানার মধ্যে বন্দী করেছিল। হযরত ওমর ঈমান গ্রহণ করার পরও সেও ছিল শিয়াবে আবু তালিবের কারাগারের মধ্যে। এইভাবে অনেক সাহাবারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, নবীও মার খেয়েছেন, তিনিও জেল খেটেছেন। আর তোমরা উম্মত হওয়ার পরে তোমরা যদি বলো আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। না না, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা করব। এই কথাটা রানী বিলকিস বলতেছেন যে কেমন হুজুর, পরীক্ষা করা লাগবে। কোন প্রকারের হুজুর? পরীক্ষা করতে হবে। এবার রাষ্ট্রদূত যেই সুলাইমান আলাইহিস সালামকে কথাবার্তা শেষ করে রানী বিলকিসের দরবারে গেলেন, রানী বিলকিস এবার ডাক দিয়ে বলতেছেন, তাহলে সিদ্ধান্ত নেওয়া যায়, সম্ভবত তার প্রতি ঈমান আনা যায়, কিন্তু ঈমান আমি এখনই আনবো না। ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা সুলাইমানের দরবারে আমরা হিজরত করব, তার কাছে আমরা যাব। আমি দেখতে চাই সে কেমন আল্লাহ, কোন আল্লাহর কথা বলে, কাকে ডাকে, সে কেমন বাদশাহ, আমরা তার দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস তার সভাসদগণ, এমপি মন্ত্রীকে নিয়ে যেই রওনা দিবেন, রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার হুদহুদ পাখি এসে সুলাইমান পয়গাম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গাম্বর সুলাইমান, ওই রানী বিলকিস আপনাকে পর্যবেক্ষণ করার জন্য, আপনাকে দেখার জন্য সে আসতেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমার এমপি মন্ত্রীরা, ওই রানী বিলকিসের লোকেরা
রানী বিলকিস যত এমপি মন্ত্রী সৈন্যবাহিনী তার সাথে আসতেছে, তারা আমার কাছে আনুগত্য প্রকাশ করার পূর্বেই তার কাছে যে সিংহাসনের কথা, তার কাছে যে সিংহাসনটা ছিল, ওই যে হুদহুদ পাখি বলেছিল ওই সিংহাসনটা তোমরা আমার কাছে প্রস্তুত করো, আমার কাছে নিয়ে আসো। এবার লোকেরা ডাক দিয়ে বলল যে বাদশা পয়গম্বর, তার সিংহাসন যে জায়গার মধ্যে আছে সেই জায়গাটা হলো সাবা নগর, আর আমরা বসবাস করি ফিলিস্তিন এবং সিরিয়ার মাঝখানে। এই যে ফিলিস্তিন এবং সিরিয়ার মাঝখানে এটার দূরত্ব হলো বাইতুল মাকদাস থেকে সাবা নগরের রাজধানীর দূরত্ব হলো একটা পাখি আকাশ দিয়ে উড়ে যেতে, কান খাড়া করেন, একটা পাখি আকাশ দিয়ে উড়ে যেতে তার যে গতিটা আছে, এই গতি উড়ে যাওয়ার দিক থেকে কমপক্ষে ১,৫০০ মাইল। কত মাইল? তাফসিরে তাফহিমুল কোরআন সরাসরি কপি করে আপনাদেরকে বলতেছে ১,৫০০ মাইল। এই ১,৫০০ মাইল দূরে সাবানগর ফিলিস্তিন থেকে পাখি উড়ে গেলে যতটা স্পিড হয় তত তাড়াতাড়ি যেতে পারবে, ওই হিসেবে ১,৫০০ মাইল। ১,৫০০ মাইল দূরে রানী বিলকিসের সিংহাসন আছে, সিংহাসনটা কেমনে নিয়ে সম্ভব? যে এই কথা বলেছেন বাদশা সুলাইমান যখন সভাসদগণের সামনে এভাবে বলেছেন যে রানী বিলকিস তার সৈন্যবাহিনী আমার কাছে আনুগত্য প্রকাশ করার পূর্বেই তার সিংহাসনটা আমার কাছে প্রস্তুত করা, আমার কাছে নিয়ে আসো, যে এই কথা বলেছেন, বাকিরা যখন না বলে দিল, কেউ যখন পারতেছে না, ঠিক ওই মুহূর্তে ক্বালাত ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাউইলুন আমিন। সুলাইমান পয়গম্বর বললেন তার সিংহাসনটা আমার কাছে তোমরা প্রেরণ করো। যেই এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে এক বিশালাকার দৈত্য, এক বিশাল বড় জিন, তাগড়া যুবক এক জিন, বিশাল বড় এক জিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর টেনশন করবেন না। কি করবেন না? জোরে বলেন, কি করবেন না? টেনশন করবেন না। আপনি যে বসা আছেন, এই বসা মানুষ দাঁড়াইতে যতটুকু সময় লাগে, এই সময়ের পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা তো বলছেন সুবহানাল্লাহ, কিন্তু পয়গম্বর সুলাইমান কয় এত লেট করা যাবে না, এত দেরি, আমি বসা মানুষ দাঁড়াবো, তার পূর্বে হাজির করতে হবে। কে এমন আসো? দাঁড়াও, কে এমন আসো? সভাসদ মাঝে বলছে, কে আসো যে এর আগে তো তোমরা নিয়ে এসে আমার কাছে উপস্থিত করতে পারবে। পয়গম্বর সুলাইমান যখন জিনের কথা মানতে পারলেন না, এতক্ষণ সময় দেওয়া যাবে না, এত লেট করা যাবে না, মাঝখানে বিশাল বড় ইতিহাস সংক্ষিপ্ত করে পরের কথায় যাচ্ছি। যখন পয়গম্বর সুলাইমান বললেন না এত লেট করা যাবে না, তারপরে কি ঘটনা ঘটলো বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা। এবার সুলাইমান পয়গম্বর যেই এই কথা বলেছেন, ওই সভাসদগণের ভেতরে একজন আলেম ব্যক্তি ছিল। কি ব্যক্তি ছিল? সে পূর্ববর্তী তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ইনজিল, এই যে কিতাবগুলো ছিল, এই কিতাবের তার প্রচুর জ্ঞান ছিল। সেই বড় একজন আলেম, সে এখন দাঁড়িয়ে বলতেছে, পয়গম্বর সুলাইমান বসা থেকে দাঁড়াতে অনেক সময় লাগবে, সুতরাং আপনি চোখের পলক শুধুমাত্র বন্ধ করবেন এবং চালু করবেন, দেখবেন আপনার সামনে রানী বিলকিসের ওই সিংহাসনটা প্রস্তুত হয়ে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? বিশাল বড় ইতিহাস। আমি প্রায় 15টা তাফসীর থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই বিশাল বড় ইতিহাসগুলোর মাঝখানে বলার কোনো সুযোগ নয়, কেটে দিয়ে এখন সিংহাসন সামনে উপস্থিত। সুলাইমান পয়গম্বর চোখ বন্ধ করেন, করে দেখেন সামনে সিংহাসন যেই দেখলেন, এবার সুলাইমান পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন যে, শোনো, সিংহাসন যেহেতু প্রস্তুত হয়ে গেছে, তোমরা একটা কাজ করো তো, সিংহাসনের রংটা তোমরা চেঞ্জ করে দাও। সিংহাসনের রংটা কি করে দাও? রানী বিলকিস ঢুকে যেন বুঝতে যেন না পারে তার একটি সিংহাসন। আমি তার সাথে একটা খেলা খেলবো। কি হবে? খেলা হবে। এটা আজকের কথা নয়, এটা সুলাইমান পয়গম্বরের পূর্বের কথা। খেলা হবে। আর এটা এখন নকল করছে, খেলা হবে, শরীর চলে না, খেলা হবে। ওই খেলতেছে সুলাইমান পয়গম্বর।
কার সাথে খেলতেছে? বাদশাহ খেলা। বলে ওই যে এলাকার দু একটা পাতি মাস্তানের সাথে খেলি লাভ আছে? একটা পাঁচাত বাইরে দিলে একটা বাড়ির জায়গা থাকবে না, খেলতেছে ওনারা। এখন সুলাইমান বলতেছে খেলা হবে। যেই খেলার কথা বলতেছে, একজন ব্যক্তি এসে বলতেছে যে বাদশাহ পয়গম্বর, রানী বিলকিস আপনার রাজপ্রাসাদ থেকে 3 মাইল দূরে আছে, আর একটু পরে আসতেছে। বলে শোনো, তার সঙ্গে যেন কোনো বেয়াদবি যেন না হয়, তাকে সাদর সম্ভাষণ জানিয়ে আমার রাজপ্রাসাদে প্রবেশ করে নিয়ে আসো। এখন রানী বিলকিসের রাষ্ট্রদূত গিয়ে তাকে বলেছিল যে 2.5 কিলোমিটার দূর থেকে, 2.5 মাইল দূর থেকে স্বর্ণের রাস্তা তৈরি করা আছে। রানী বিলকিসের মাথা উঠে আছে। এখন দেখে এত সুন্দর ঝকঝকা রাস্তা, এত সুন্দর পরিপাটি রাস্তা। এখন এসে ওই যে রাষ্ট্রদূত বলেছিল তার মাথার মধ্যে এটি। এখন রানী বিলকিস নিতেই হতভম্ব হয়ে গেছে। আচ্ছা, দুনিয়ার বাদশার পক্ষে কি সম্ভব 2.5 মাইল দূর থেকে এত অর্থ পয়সা, এত টাকা পয়সা খরচ করে এরকম করে রাস্তা তৈরি করা? এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? রানী বিলকিস ওই জায়গার মধ্যে এসে নত হয়ে গেছে। এবার সে যখন মাথা নিচু করে এবার বাদশাহ সুলাইমানের দরবারে যখন প্রবেশ করলো, সুলাইমান পয়গম্বর তাকে দাঁড়িয়ে সম্মান করলেন। কি করলেন? দাঁড়িয়ে সম্মান করলেন। দাঁড়িয়ে সম্মান করার পরে পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, তুমি তোমার সদস্য সংখ্যা নিয়ে এখানে আসছো। আর একটা দুর্বল বর্ণনার মধ্যে, ইসরায়েলি বর্ণনার মধ্যে আসছে, ইসরায়েলি বর্ণনা বলা হয় এর ভিতরে যদি কোনো শিক্ষা থাকে তাহলে শিক্ষাটা আলোচনা করা যায়, যদি কোনো শিক্ষা না থাকে তাহলে এখানে আলোচনা করা যায় না। সাধারণ আম পাবলিকের জন্য এটা প্রযোজ্য না। যারা আলেম ওলামা তারাই ইসরায়েলি বর্ণনাগুলো পড়বে। ইসরায়েলি বর্ণনার মধ্যে আসছে তার যে সদস্য সংখ্যা ছিল, ওই তার সাথে সদস্য সংখ্যা ছিল প্রায় 950। কতগুলো? 950 সদস্য ছিল। সেনাবাহিনী ছিল এবং এমপি মন্ত্রীরা ছিল। তারা সকলে যখন রাজপ্রাসাদে যখন প্রবেশ করলো, যখন পৌঁছে গেল, এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন যে রানী বিলকিস, তুমি তো অনেক দূর থেকে আসছো, তোমারও একটা সিংহাসন আছে, এই দেখো আমারও একটা সিংহাসন আছে। সিংহাসন বলতে কি? বাড়ি। সিংহারকে বলা হয় সিংহাসন, বুঝছেন? কুরসি উন্মানা সিংহার। এই সিংহাসন, এই যে আমার সিংহাসন আছে, তোমারও নাকি এরকম একটা সিংহাসন বলে আছে? বলে দেখো তো তোমার সামনে একটা সিংহাসন দেখা যায়, এটা কি তোমার? বলে আমার মতোই, কিন্তু রংটা আমার না। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান এবার ডাক দিয়ে বললেন, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা সেই সিংহাসনের উপর থেকে পর্দাটা খুলে দাও। যেই পর্দা খুলে দেখো, রানী বিলকিস এবার চোখ দিয়ে দেখে, কি রে, আমার সিংহাসন এই জায়গার মধ্যে আসলো কেমনে আসলো? এবার রানী বিলকিস চিন্তা ভাবনা করে গেলেন, এখান থেকে প্রায় পাখি উড়ে যাওয়ার দিক থেকে প্রায় 1500 মাইল দূরে আমার সেই সাবানগর, সেখান থেকে ফিলিস্তিন, এত দূরে আমার সিংহাসন আসলো কেন? এখন রানী বিলকিস ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর বাদশা শুনেন, আমি অনেক দূর থেকে আপনার দরবারে আমি এসেছি। আমি আগেই মাথা নত করে দিয়েছি, কারণ আপনি যখন চিঠি লিখেছেন, চিঠির জবাবে আমি উত্তর দিতে পারিনি। আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি আপনাকে এই মুহূর্ত থেকে 5টা জিনিস পরীক্ষা করেছি। জোরে বলেন কয়টা? 5টা জিনিস পরীক্ষা করেছি। তার মধ্যে 1 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্র সাধারণ বাদশাহী রীতি এড়িয়ে আল্লাহর নামে শুরু করা। অর্থাৎ আপনি যখন আমাকে চিঠি লিখেছেন, আপনার বাদশাহিত্য প্রকাশ করেননি। আপনি এই যে গোটা পৃথিবীর শাসক, এটা আপনি লেখেননি। আপনি একমাত্র রব্বুল আলামিনের কথা বলে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, দেখেছেন। আমি প্রথমেই মনে করেছিলাম আপনি মনে হয় দুনিয়াবি কোনো নেতা হবেন, কিন্তু না, আপনি 1 নাম্বার যে আল্লাহর পয়গম্বর, তার 1 নাম্বার চিহ্ন, 1 নাম্বার যে আপনার আচরণ, তা আপনার চিঠির মাধ্যমে প্রকাশ হয়েছে। 2 নাম্বার কান খাড়া করেন। 2 নাম্বার হলো আমি আপনাকে পরীক্ষা করেছি 19টা স্বর্ণের ইট আমি আপনার দরবারে রাষ্ট্রদূতের মাধ্যমে দিয়ে পাঠাছিলাম, কিন্তু আপনি এই স্বর্ণের 19টা ইট আপনি গ্রহণ করেননি। বস্তুত আপনি আবার কি কাজ করেছেন? আমাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য 2.5 কিলোমিটার স্বর্ণের রাস্তা আপনি স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, আমাদেরকে লাল গালিচা স্বরূপ। এটা হচ্ছে 2 নাম্বার পরীক্ষা করেছি। 3 নাম্বার পরীক্ষা হলো রানী দূতের গহনা হলো তিনি এসব কিছুই চান না, আপনি কোনো কিছুই চান না। আপনি শুধুমাত্র চান আমি যেন আপনার কাছে এসে মাথা নত করে দেই, আমি যেন সেই রব্বুল আলামিনকে এক ইলাহা বলে যেন আমি স্বীকার করি। এটা আপনি চেয়েছেন, আপনি দুনিয়াবি কোনো স্বার্থ চাননি। আর 4 নাম্বার হলো আমার মহামূল্যবান সিংহাসনটি। এই যে আমার সিংহাসন,
কিভাবে আপনার দরবারে আসলো এটা সাধারণ কোনো মানুষের ব্যাপার নয়। আপনি যদি একটা মানুষকেও যদি আমার রাষ্ট্রের মধ্যে যদি পাঠিয়ে দেন, আমার সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য, আমার রাজপ্রাসাদকে পাহারা দেওয়ার জন্য 300 জন ব্যক্তি নিযুক্ত আছে, ওই 300 জন ব্যক্তিকে ছেদ করে ওই সিংহাসন ঘর থেকে বের করা সম্ভব নয়। কিন্তু আপনি কিভাবে আনলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের মজুদা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া এটা সম্ভব হতে পারে না। এটা আমি আপনাকে 4 নাম্বার পরীক্ষা করেছি। 5 নাম্বার হলো রানী দেখেন যে বাদশাহ সুলাইমান তার এত ধন সম্পদ থাকার পরেও কোনো অহংকার নেই। বাদশাহ সুলাইমান, আপনার কোনো অহংকার আমি পাইনি, আপনার ভেতরে কোনো দাম্ভিকতা আমি দেখিনি, আপনার যে চরিত্র খারাপ এটাও আমি পাইনি। 6 নাম্বার আমি আপনাকে ছোট্টখাটো আরও একটা পরীক্ষা করেছি। সেই পরীক্ষাটা হলো ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে। এই পরীক্ষাটা হলো আমি ফার্স্টে এই যে আমার 950 জন সদস্যকে পেছনে রেখে আমি সামনে যখন প্রবেশ করেছি, আমার পরনের মধ্যে যে কাপড় ছিল, আপনি চরিত্রহীন না চরিত্রবান এটা পরীক্ষা করার জন্য আমার ওই পায়ের নিচের কাপড়টা আমি হাঁটু বরাবর তুলেছিলাম। কোথায় তুলেছিল? হাঁটু বরাবর আমি কাপড়টা তুলেছিলাম। কিন্তু আপনি আমার দিকে তাকাননি, আপনি মাথা নিচু করে এসেছিলেন, এবং আমি এই যে আপনার সঙ্গে কথা বলতেছি তারপরেও আপনি মাথা নিচু করে আমার সঙ্গে কথা বলতেছেন। একটা নারীর দিকে আপনার কোনো লোভ নাই। এই সব কিছুই প্রমাণ করে আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাচ্চা পয়গাম্বর, আপনি যে আমাকে বলেছেন যে আমি যেন আপনার কাছে আসি, মাথা নত করে দেই, আমি যেন আপনার কাছে আসি, এক আল্লাহকে যেন মানি। আপনি বলেছেন সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা যে আপনি বলেছেন, সেই আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা করতে যেন তুমি যেন পারো, আমরা যেন সকলে মিলে প্রচেষ্টা করার জন্য পারি। এই জন্য আমি আর নাস্তিক থাকতে চাই না, আমি আর মুশরিক থাকতে চাই না। আপনি আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদা সুলাইমান। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রানী বিলকিস। কালেমার দাওয়াত দেখেন কীভাবে তারা। আর একটা মহিলা 5 থেকে 6টা পরীক্ষা হযরত সুলাইমান আলাইহিস সালামকে করেছেন। 4টিখানি ব্যাপার নয়। সম্মানিত বন্ধুগণ আমার, এবার রানী যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাদশাহ সুলাইমান তাকে সাদর সম্ভাষণ জানালেন। এবার বাদশাহ সুলাইমান যখন রানী বিলকিসকে যখন কালেমা পড়াই দিলেন, তিনি যখন কালেমা গ্রহণ করেছেন, তার সঙ্গে যে 950 যে এমপি মন্ত্রী ছিল, সৈন্যবাহিনী ছিল, তারা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে তারা সকলে মিলে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন একটা চমৎকার একটা ঘটনা আসতেছে। ঘটনাটা হলো, এইদিকে বাদশাহ সুলাইমানের স্ত্রীর সংখ্যা কতজন জানেন আপনারা? 99টা বিয়ে করছে যাব। কয়টা? 99টা কিন্তু হয়ে গেছে। বউ কয়টা? আর হুজুরের একটা থাকে, আর একটা যদি করে কাবিননামা দাও, আছে না নাই? আরে আমি বিয়ে করব, আমার সক্ষমতা আছে, আমার শক্তি আর সাহস আছে, তোমাকে আমি কাবিননামা দেখাবো কে? আর কোনো একটা হুজুর অবৈধভাবে কি বিয়ে করতে পারে বলেন তো? এমন একটা হুজুর দেখান যে বাংলার জমিনে এমন একজন আলেম আছে যে আলেম কোন নারীকে ধর্ষণ করছে? আছে? কই আজ পর্যন্ত কোনো নিজ না। কিন্তু আপনাদের দলের লোকেরা, এই সোনার সন্তানেরা, কলেজের টুকরোর সন্তানেরা সেঞ্চুরি করে, ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে, বাবা খাও খাও। বলে কে কি হয়েছে? বলে আমি 100টা ধর্ষণের সেঞ্চুরি করছি। তাকে আবার ফুলের মালা গলার মধ্যে দেয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, আর আমাদের একটা আলেমকে দেখান যে অবৈধভাবে কোনো একটা নারীকে হোটেলে নিয়ে গিয়ে 5-7 দিন কাটাইছে, একটা প্রমাণ। আর মামুল হক সাহেবকে তোমরা ফাঁসাই দিয়েছিল, তো আমরা জানি, বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান জানে কেমনে ফাঁসাইছো তোমরা, সবাই জানে। আর হুজুরেরা 2টা বিয়ে করে, না কি হুজুর না খেজুরি, এই কেমন 2টা বিয়ে করে? আরে হুজুরের শক্তি সাহস আছে, হুজুর করে, তুইও কর, এবার না তুই কর। হুজুর ইনসাফ করতে পারবে। আল্লাহ তো বলছেন যে তোমরা হলো কি 2টা কর। প্রথমে আল্লাহ 2 দিয়ে শুরু করছে, সূরা নিসা 3 নম্বর আয়াতে 2 দিয়ে শুরু করছে, মাসনা সুলাসা রুবা। যদি কেউ না পারো ওয়াহেদা, একটা।
যদি তোমরা তাদের প্রতি যদি কেউ ইনসাফ করতে পারো, ন্যায় বিচার করতে পারো, তাহলে তোমরা হচ্ছে 4টা বিয়ে করো, কোনো সমস্যা নেই। পালে 2টে করো, সক্ষম হলে আরও একটা করো, সক্ষম হলে আরও একটা করো, এরপরে এখন যাওয়া যায় না। এখন ঘটনা হুজুর, এখন আমাদের 4টেই থাকা লাগবে। এখন বুদ্ধি ঘটনা হলো ওই 4টের ভেতর থেকে যদি কোনো একটা যদি মারা যায় বা তালাক নিয়ে চলে যায়, তাহলে আপনি আরেকটা করে দেবেন। মানে একসঙ্গে মাসালা বোঝেন, একসঙ্গে 4টে স্ত্রী রাখা যায় আছে। কিন্তু আপনি বিয়ে করবেন, 2 মাস পর তালাক দিবেন, চলে যায়, আর একটা নেবেন, এই দোকান বন্ধ করেন, বুঝছেন? আমার একটা ফতোয়া ধরেছিল এরকম। আমি এক জায়গায় মাহাবিলে গেছিলাম, প্রশ্ন দিচ্ছে, হুজুর আমার 4টে বউ আছে, আমার আরও একটা বিয়ে করার আমার শখ, আমি একটা তালাক দিয়ে একটা করে চাই। আমি বলেন, একটা তালাক দিয়ে একটা বিয়ে করে চাই, এটা কি সম্ভব? ও যখন মারা যাইতো নিজ থেকে যদি তালাক নিত, তা একটা হতো। প্রিয় ভাইয়েরা আমার, এখন সুলাইমান পয়গম্বরের বউ কয়টা? কথা বল, সকলে বললেন না, কয়টা বউ? 99টা স্ত্রী। এখন সভাসদগণের ভেতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে যে বাদশাহ পয়গম্বর, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? যে আমার রানীও বিবাহ করেন না। আচ্ছা, এখন আপনাদেরকে আমি পরীক্ষা করি, জ্ঞানের পরীক্ষা। বলেন তো, রানী বিলকিসের ওই সময় বয়স কত ছিল? কার মনে আছে? এটা একটা যদি ক্রিটিক্যালি প্রশ্ন, বয়স কত ছিল? 17 বছর বয়স ছিল। কত বছর? কারণ ওই যে বাদশাহ বলকান, তার স্ত্রী বাদশার বলকানের মেয়ের বয়স যখন 7 বছর, শরীরে আগুন লাগাই দিয়ে তার স্ত্রী কি করছে? তার মায়ের কাছে, তার নানির কাছে পাঠাই দিছে। আর 10 বছর পরে বাদশাহ বলকানের কাছে আসলো। ঠিক ওই বছরের ঘটনা ঘটছে এই ঘটনাটা। তার মানে 17 থেকে 18 বছর বয়স, সর্বোচ্চ হলে ধরলাম 20 হবে। তাহলে এই যে 20 বছরের একটা যুবতী, একটা মহিলা, সে হচ্ছে দেশের একজন রানী। আর এই রানীকে কি সাধারণ কোনো পাবলিক বিয়ে করতে পারবে? রানী কি রাজি হবে? সুতরাং বাদশাহ, আমার একটা প্রস্তাব হলো, আমার রানীকে আপনি গ্রহণ করে 100 সই করেন। সুবহানাল্লাহ। বাদশাহ পয়গম্বর সুলাইমান মুস্কি মুস্কি হাস, কিরে রাজত্ব পাইলাম, একটা রাজত্ব আছে, আরও একটা রাজত্ব পাচ্ছি, আবার বউ ফিরি। এখন বাদশাহ পয়গম্বর এখন যে মুস্কি মুস্কি আছে, তাই সবার বুঝতে আর বাকি রইল না যে বাদশাহ পয়গম্বর বিয়ে করবে কি করবে না? করবে। মানে হাসি মানে কি? বউ পছন্দ। এখন বাদশাহ পয়গম্বর তিনি রানী বিলকিসকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। বউয়ের সংখ্যা কয়টা? 100টা, 100 সই হয়ে গেল। এবার বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বললেন যে রানী, শোনো, তুমি যেহেতু আমার স্ত্রী হয়েছো, এই জায়গার মধ্যে থাকলে তোমার কাজ শেষ নয়, এই জায়গার মধ্যে থাকলে হবে না। সুতরাং তুমি যেই দেশের মধ্যে সাবানগরে ছিলে, তুমি ওই দেশে যাবা, ওই দেশের রানী তুমি থাকবা। কিন্তু তুমি আগে করেছিলে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তুমি এখন গিয়ে তোমার 950 এই যে এমপি মন্ত্রী আছে, সকলে গিয়ে তোমার দেশের মধ্যে যতগুলো নাস্তিক মোরতাদ আছে, যতগুলো ইসলাম বিরোধী যারা আছে, তাদের কাছে তুমি কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে তুমি মুসলমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস কি কাজ করলেন? রানী বিলকিস এবার তার কাছ থেকে বিদায় নিয়ে, স্বামীর কাছ থেকে, আগে ছিল বাদশাহ, এখন কি স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবং সুলাইমান পয়গম্বর যেই তথ্য দেন, যেই কাজ করেন, যেটা বলেন, রানী বিলকিস সেখান থেকে সেটা পালন করেন। এই যে মাঝখানে আরেকটু কথা হলো, কথাটা এখন সুলাইমান পয়গম্বর এবং রানী বিলকিস তাদের সাক্ষাৎ হবে কেমনে, তাদের আদান প্রদান হবে কেমনে? এবার সুলাইমান পয়গম্বর এবার ওই হুদহুদকে, রানী বিলকিস কখন কি করবে না করবে, কখন কি লেখা লাগবে, এই হুদহুদ পাখি চিঠি আদান প্রদান করে। পরবর্তী সময়ে পায়রা দিয়ে, এই যে ওখান থেকে চিঠি আদান প্রদান না, ওই ওখান থেকে পরবর্তীতে যারা এরকম ছিল, যারা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা পায়রাকে কন্ট্রোল করে, তাকে স্বীকার করে চিঠি আদান প্রদান করত। আপনারা তো জানেন মুরব্বীরা, আমরা না হয় বর্তমান স্মার্ট যুগের ছল করলে, আমরা না হয় মোবাইলের মধ্যে খালি ঠাসকে চলে গেছে, উপাস থেকে এমন যে কি দেখেছে, ও দেখতে কি শয়তানে তোমাকে ডাকতেছে, এই যখন আজ 1টার সময় এই শয়তান আমি কত ঠাস করে দিচ্ছে, শয়তান জানো, ঠিক আছে ঠিক আছে। আর ওই সময় সিটির সিস্টেম ছিল পায়রার মাধ্যমে এবং হুদহুদের সিস্টেম। আর এখন তো স্মার্ট যুগ, স্মার্ট দেশ। এরপরে বাদশাহ সুলাইমান যখন তাকে তার সেই রাষ্ট্রের মধ্যে পৌঁছাই দিলেন, পৌঁছাই দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেন এবং
বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইদিকে তার 99টা স্ত্রী সহ তিনি এখানে বসবাস শুরু করে দিলেন। এখন একদিন রানী বিলকিস যখন চিঠি লিখতেছে, পয়গম্বর বিয়ে হওয়ার পরে তোমার সঙ্গে তো আর ভালোভাবে কোনো কথাও হলো না, তুমি কি তোমার 99টার স্ত্রীর প্রেমে পড়ে আমাকে কি ভুলে গেলা? সুলাইমান পয়গম্বরকে কি কথাটা ঠিক, আমার স্ত্রীর কোনো খবর নাই। এবার পয়গম্বর সুলাইমান বলতেছে ঠিক আছে, তুমি আবার আমার রাষ্ট্রের মধ্যে চলে আসো। যেই রানী বিলকিস আসছে, এই রানী বিলকিসকে দেখে বাকি যে 99টা স্ত্রী ছিল মন খারাপ। কি খারাপ? মন খারাপ। এখন বাদশাহ পয়গম্বর তাদের এই মন ভালো করবেন কেমনে? সম্মানিত বন্ধুগণ, আমার কান খাড়া করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীগুলোকে এমনভাবে বাসা তৈরি করে দিয়েছিলেন, ইউ আকৃতির বাসা তৈরি করে দিয়েছিলেন। কি আকৃতির? ইউ আকৃতির। 1 2 3 4 5 6 এরকম করে 100টা। রানীর জন্য, রানী বিলকিসের জন্য ওই তাদের যেমন বাড়ি করছিল, ঘর করেছিল, তাকেও একটা এরকম করে বাড়ি করে দিলেন। ওই 99টা স্ত্রীর মতো বাড়ি তাকেও করে দিলেন। যে ইউ আকৃতি হলো, আরও একটু মাথাটা ভাঁজ হয়ে গেল। এবার সুলাইমান পয়গম্বরের সিস্টেম করলেন কি, ওই স্ত্রীর ভিতরে এই যা কোথাও কয়, যাও কোথাও কয়, একটু ঝগড়া বিবাদ বাজে। এখন মীমাংসা করবেন কেমনে? এবার সুলাইমান পয়গম্বর কিভাবে তাদের এই সমাধান টানবেন, সমাধান টানার জন্য তিনি রব্বুল আলামিনের কাছে আরজ করেন, আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রীর ভিতরে আমি কিভাবে সমাধান টানবো? এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার স্ত্রীর ভিতরে তাদের মনের মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ ছিল না, কিন্তু তোমার ভেতর থেকে, এই যে জিন এবং ইনসানের ভেতর থেকে একটা জিন আছে, শয়তান জিন, তোমার স্ত্রীর ভিতরে গিয়ে সে ওয়াসওয়াসা সৃষ্টি করেছে। তোমার রানী বিলকিস যেই না তোমার দরবারে এসেছে, ওই দিন থেকে ফিতনায় ফেলাই দিয়েছে। তোমার ওই স্ত্রীগুলোকে, বাকি 99 জন স্ত্রীকে গিয়ে বলেন, ওই রানী আসার পর থেকে তোমাদের উপরে বাদশাহ সুলাইমানের তোমাদের উপরে ভালোবাসা কমে গেছে, ভালোবাসা উঠে গেছে। সুতরাং এখন কি করবে? ওরা এখন মনে মনে ক্ষিপ্ত, রানীকে সকলে ধরেই মারবে। এই যে ভেজালটা তৈরি করে দিয়েছেন, এই ভেজাল তার কেউ তৈরি করেনি, জিনদের ভেতর থেকে একজন জিন এটা তৈরি করে দিয়েছে। সুতরাং তুমি একটা কাজ করো, তোমার ওই ইউ আকৃতির বাড়ির মাঝখানে ওই মাছ সমানতে তুমি একটা ডালিম গাছ লাগাও। কি গাছ লাগাও? ডালিম গাছ। আসলো সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আল্লাহ তাআলা, ডালিম গাছ পাবো কই? এই পেয়ারা গাছ, এই ডালিম গাছ আমি পাবো কোথায়? এবার রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে, জান্নাতি ফল যেহেতু ডালিম ফল, জান্নাত থেকে ওই ফলের গাছটা এনে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে দিলেন। সুলাইমান পয়গম্বর বাড়ির মাঝখানে লাগালেন। আল্লাহ, আমি তো এই ডালিম গাছটা বাড়ির মাঝখানে লাগালাম, এই ডালিম গাছ বাড়িতে লাগানোর জন্য কাজ কি হবে, এর কর্ম কি, কেন বা আপনি লাগাতে বললেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বাদশাহ পয়গম্বর, তুমি টেনশন করো না, টেনশন করো না। ওই ডালিম গাছটা কিছুদিন যাক, একটু বড় হয়ে যাক, আর তোমার স্ত্রীদের ভেতরে তুমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। এই ডালিম গাছ যেই বড় হবে, তুমি এখানে একটা সেকেন্ড একটা তুমি এই জায়গার মধ্যে 2 নাম্বার একটা সিংহাসন বসাবে। তোমার স্ত্রীদের ভেতরে যতগুলো সমস্যার সমাধান, এই ডালিম গাছের নিচে, এই বেদানা গাছের নিচে বসে তুমি সমস্যার সমাধান টানবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ডালিম গাছের নিচে কেন সিংহাসন? প্রশ্ন আছে না নাই? এবার সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তাহলে এই যে ডালিম গাছের নিচে আমি কেন সিংহাসন বসাবো?